করে জায়গাটা গর্ত হয়ে গেল। আমরা লাফালাফি করে গাড়ির থেকে নেমে আমি আর মিহির কতগুলো পাথর জোগাড় করে পেছনে লাগালাম। তারপর আমরা মোটামুটি সবাই নিশ্চিন্ত, কারণ আমরা বাকি 4 জন গাড়ি থেকে নেমে এসেছি, কোনো টেনশন নেই। আর নীলাদ্রিরও টেনশন নেই, গাড়িটা যদি স্কিড করে পড়ে যায় ওরটা পড়বে না, আমার গাড়িটা পড়বে। তো গাড়ি সবাই খুব নিশ্চিন্তে ছিলাম, খালি গাড়ি নিয়ে কি করে যাব সেটা একটু কনফিউশনের মধ্যে ছিল আর কি। তো এই অবস্থায় ওপর থেকে একটা মারুতি ভ্যান 800 সিসির, সেই ভ্যান ওর থেকে নামছিল। তারা আমাদের উপকার করবার জন্য দাঁড়ালো। তবে অবশ্য উপকার না করে উপায় ছিল না, আমাদের গাড়ি না আসলে তারা নামতে পারত। তারা খানিকটা বাধ্য হয়ে আমাদের হেল্প করেছিল। তবে ওই 4টে ছেলে, এমন কপাল 4টে ছেলে ছিল সেখানে, ইয়ং ছেলে যারা ঠেলে গাড়িটা তুলতে পারে, এবং পাহাড়ি ছেলে। ওই পাহাড়ি স্টিপ রাস্তার মধ্যে তারা নামলো জটাপট, নেমে ওকে স্টিয়ারিংয়ে বসা অবস্থাতেই গাড়িটা ঠেলে তুলে দিল। পরে আমরা অনেক চিন্তা করে দেখেছি তারা মানুষ হবার চান্স কম, হয় ডাউবিদের ভূতেদের কেউ, অথবা ভগবান ডাইরেক্টলি পাঠিয়েছিল। তার কারণ ওখানে প্রথম কথা যাওয়ার কোনো জায়গা নেই, ওই গাড়িটা কেন উঠেছিল উপরে সেটা একটা প্রশ্ন। তারপরে 800 সিসির গাড়িটা উঠলো কি করে ওখানে, ওরা আর কোনো রাস্তা ছিল ওটাই ওঠার। আর সবচাইতে বড় কথা হচ্ছে ওরা গিয়েছিল কোথায়। সব দিক মিলিয়ে মনে হয় ওরা নর্মাল মানুষ যেটা সেরকম বোধহয় ছিল না। যাই থাক, তারা তখনকার মতন আমাদের বৈতরণী পার করে দিয়েছিল। তবে নামার সময় সেটা দিয়ে আমরা কোনো মতেই চিমনিতে পৌঁছতে পারতাম না, রাস্তা ছিল না। ফলে যেখান দিয়ে নামলাম সেটা নামাটা আর একটা অ্যাডভেঞ্চার এই জন্যে যে আমি দেখছি নীলাদ্রি এক হাত স্টিয়ারিংয়ে এক হাত হ্যান্ড ব্রেকে রেখে একটা মোটামুটি 60-70 ডিগ্রি স্লোপ দিয়ে আমরা নামছি। আরো বেশি ছিল, 75 ডিগ্রি 80 ডিগ্রি মতো ছিল, 75 ডিগ্রি মতো ছিল। তো মোটামুটি এটা নিশ্চিত সে নীলাদ্রি যদিও হ্যান্ড ব্রেকে হাতটা রেখেছে, হ্যান্ড ব্রেকটা লাগালে গাড়িটা পেছন দিক থেকে টপল করে উল্টে যাবে আর আমরা সরাসরি নিচে চলে যাব। তখন একটু টেনশন ছিল, মানে একদম সাংঘাতিক, মৃত্যুকে সামনে থেকে দেখা। আলটিমেটলি সেসব কিছু ঘটলো না। তো খুব সরু একটা ঢিবিগর্ত যাকে বলে আর কি, পাস, সেরকম জায়গা দিয়ে আমরা সফট ল্যান্ডিং করলাম নিচে করে, তারপর রাস্তা তুলে বেরিয়ে চলে এলাম। সেটা পুরো 200 মিটার মতো ছিল। এই হচ্ছে নীলাদ্রির পছন্দের ভ্রমণ কাহিনীটা। তো ঠিক আছে, মানে এখন যতটা সহজে শোনা যাচ্ছে